শিরক ও কুফরের বিরুদ্ধে ইসলামের কথা হচ্ছে চরম অবস্থান গ্রহণ করতে হবে। আহকামে শরঈয়ার ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যপন্থা, আর দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলাম দিয়েছে শিথিল পন্থা। আল্লাহ বলেন না কারো ঘাট দইরা কোন হিন্দুরে আমরা কালেমা পড়ায় মুসলমান বানাবো না। ইসলামের সুমহান আদর্শ দাওয়াত তার সামনে তুলে ধরবো, সে অভিভূত মুগ্ধ হয়ে মস্তক নত করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা তার হাবিবের শরীয়তের মধ্যে কোন যৌক্তিক বাড়াবাড়ি রাখেন নাই, মাত্রাতিরিক্ত ছাড়াছাড়িও, কথা কইবেন না, রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না। মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 2485। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসছে, এসে বললেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, ওয়া মা আহলাকাকা, কোন জিনিস তোমারে ধ্বংস করলো? তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান, রমজান মাসে রোজা রেখে বিবির কাছে গেছি। কথা বুঝেন নাই? আরে ভাই আপনারা আবার মনে করেন না যে রোজা রেখে বউ দেখাই যাবে না। এই যাওয়ার মানে বুঝছেন ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল। আবার এটা বুঝেন না যে রোজা রেখে বউয়ের সাথে পর্দা করতে হবে। সাহাবী বললেন, আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে আমি সম্পর্ক করেছি রোজা রেখে। ইসলাম কত সহজ, এখানে কোনো বাড়াবাড়ি নাই, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি নাই, অযৌক্তিক বাড়াবাড়ি নাই, আবার মাত্রা সীমাহীন ছাড়াছাড়িও। রাসূলুল্লাহ বললেন, হাল তাজিদু মা তুতিকু রাকাবাতান, তোমার কাছে তোমার কি সাধ্য আছে নাকি তুমি একজন গোলাম আজাদ করবা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাধ্য তো আমার নাই। আল্লাহর হাবিব বললেন, ফাহাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তা তুমি কি এক নাগারে 2 মাস রোজা রাখতে পারবা? এটা কিন্তু রোজার কাফারা, জানেন আপনারা? একটা রোজা নষ্ট করলে যদি রোজাটা ফরজ রোজা হয়, কি রোজা? সাহাবী বললেন যে না, এটা আমি পারবো না। আল্লাহর হাবিব বললেন, ফাহাল তাজিদু মা তুতইমু 60 মিসকিনান, তাহলে তুমি কি 60 জন মিসকিন খাওয়াতে পারবা? ইসলাম সহজ না? কথা বলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পারবো না। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে খেজুর হাদিয়া আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকু খেজুর সাহাবীকে দিয়া বললেন, যাও নিয়ে যাও, তাসাদদাক বিহাযা, এই সব তুমি সদকা করে দাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। এই কলব যাদের, তাদের নেক কাজও ভালো লাগে, বদ কাজও, এরা মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও। তার মানে কাফেরের কলব হচ্ছে মৃত কলব, মুনাফিকেরটাও মৃত কলব, মুমিনেরটা জিন্দা কলব। আর আমাদের অধিক সংখ্যক মুসলমান, বিশেষ করে বাঙালিদের অসুস্থ কলব। কি কলব? এরা ওয়াজ শুনলে ওয়াজও যায়, কনসার্ট শুনলে মসজিদেও দৌড়ায়, সুযোগ পেলে ক্লাবেও। এই যে অসুস্থ কলব, এটার মধ্যে ঈমানও আছে আর রোগ আছে। রোগটা হচ্ছে নেফাক। রোগটা কি? এই রকম হৃদয়ের ধারক নেক আমল যখন বেশি করে, তার অন্তর থেকে নেফাকের রোগটা চলে যায়।
তার অন্তরটা সুস্থ হয়ে সে মুমিন হয়ে যায়। আর যদি সে বদ আমল বেশি করে, এক সময় তার অন্তর থেকে ঈমানটা চলে যায়, অন্তরটা নেফাক দিয়ে ভরপুর হয়ে যায়। এখন আমরা যারা অসুস্থ হৃদয়ের ধারক, অর্থাৎ হার্টের সমস্যা আছে, কি আছে, আমি হার্টের ব্লকের কথা বলছি না, আর এই ট্রিটমেন্ট কোন ডাক্তার দিতে পারবে? কথা বলে, হার্টের যে রোগের কথা বলছি এই ট্রিটমেন্ট দিবে? জোরে বলতে হবে। এখন আপনাদের তো এই ধরনেরই হার্ট, কথা বলে, কলবুন মুসাফফা তাফিহি ঈমানু ওয়া নিফাক, ঈমানও আছে নিফাকও আছে। এখন ওষুধ লাগবে? বিশ্ববরণ্য মুহাদ্দিস এবং মুজতাহিদ, তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের যে অন্তরে যে রোগ আছে, এই রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য মাত্র 5টা ঔষধ। কয়টা? তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন শোনা। কয়টা কাজ? ঔষধ কয়টা? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিতাদাব্বুর, চিন্তা গবেষণার মাধ্যমে আল্লাহর কোরআন পড়া। এটা হচ্ছে অসুস্থ হৃদয়কে পবিত্র করার প্রথম ঔষধ। আপনার যদি পুরুষ হয়ে থাকেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই এবার মনে হয়েছে আমি কবরস্থানে না মাহফিলে আছি। কথা শুনতেছেন? ঔষধ কয়টা? দ্বিতীয়টা হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধার্ত থাকা। বেশি সময় যারা খুব বেশি বেশি খায় ওদেরকে আল্লাহ এলেম দেন না। খুব বেশি যারা খায়, মাদ্রাসায় দামি দামি খায়, এগুলো ভালো আলেমও হয় না। যে ছাত্রগুলো ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে, এরা ভালো আলেম হয়। মাইকের আওয়াজটা বাবা কানে না লাগে, একটু সাইডে করে, এমনি আওয়াজ ঠিক আছে, ইকো না হয়। 2 নাম্বার কি? খালাউল বাতন, বেশি সময় কি থাকা? ক্ষুধার্ত থাকা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুল ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররুহ ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের মজলিসে বসা। আর এই যে তাফসীর মাহফিলে আসছেন, আপনার হার্টের রোগের জন্য 2টা ঔষধ নগদ পাচ্ছেন। 1, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনতেছেন। 2, নেককারদের মজলিসে বসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনারা খুশি না বেজা? আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি খুবই ক্লান্ত, অসুস্থ, আজকে আসাটাই অনিশ্চিত ছিল, কিন্তু 1 বছর আগের ওয়াদা না এসে তো উপায় নাই। ভাবলাম আজকে কিছু বলি, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আসুন শুরু করছি। সূরাতুল আ'লা, এই সূরাটি মাক্কিয়া। এই সূরাতে আল্লাহ তাআলা 19টি আয়াত নাযিল করেছেন। কতটি? এই সূরাতে আল্লাহ তার তাওহীদের কথা বলেছেন, রুবুবিয়তের কথা বলেছেন, উলুহিয়তের কথা বলেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলেছেন, কোরআন কারীমের এজাজের কথা বলেছেন, পাশাপাশি দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, পরিপূর্ণতা তুলে ধরেছেন। অবশেষে মুমিনদের চূড়ান্ত কল্যাণ আর কাফেরদের শাস্তির কথা বলেছেন 19টি আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়ুন।
আল্লাহ কোরআন শরীফে দুটো কথাই বলেছেন, রবের তসবির কথা, রবের নামের তসবিহের কথা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে, সূর্য চন্দ্র তারকা নক্ষত্র গ্রহ গ্রহাণুপুঞ্জ নিহারিকা নক্ষত্র অণু পরমাণু বালি কণা পানি গাছপালা সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আবার আল্লাহ তাআলা তার নামের তাসবিহের কথা বলেছেন, যেমন এখানে বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা তার নিজের জিকিরের কথা বলেছেন, আবার তার নামের জিকিরের কথাও বলেছেন কোরআন শরীফে। যেমন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব গ্রহণ অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে তার জাতের জিকিরের কথা বলেছেন, আবার আল্লাহ তার নামের জিকিরের কথা বলেছেন। ওয়াসকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। এজন্য আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, করি না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব ফতোয়া দেয় শুধু আল্লাহ আল্লাহ, জিকির নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াসকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। এই নির্দেশ কার? রবের বড় নাম কি? তা আল্লাহ আল্লাহ জিকির করা যায় কিনা? আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে বললেন আল্লাহর নামের তাসবিহ পড়তে। সুবহানাল্লাহ। সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাতে হাদিস এসেছে, হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি রুকুইকুম। আল্লাহ যখন কোরআনে নাজিল করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর এই নামটা রুকুর মধ্যে পড়ো। তখন থেকে পড়া শুরু হলো, আমরা রুকুতে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। কথা বুঝতেছেন? ফালাম্মা নাযালাত ফাসাব্বিহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম। আর যখন সূরা আ'লা আল্লাহ নাজিল করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, রাসূলুল্লাহ বললেন এই তাসবিহটা তোমরা সিজদায় পড়ো। তখন থেকে সিজদায় পড়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে কি পড়েন? আযীম। সিজদায় পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পড়া সুন্নাত, 7 বার পড়া যায়। আর যদি ইমাম হয়, ইমাম কয়বার পড়বে? আল জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ইমাম 5 বার পড়বে। কয়বার? তো যে মুসল্লি 3 বার পড়তে চায় তারও পড়া হইলো, যে 7 বার পড়তে চায় তারও পড়া হইলো। 7-এর বেশি পড়লে আবার সুন্নতের খেলাফ হবে, ঠিক না? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়ুন। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ মানে হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন আম্মা লা ইয়ালিকু বিশানিহি, সকল প্রকার নকস, শিরক, কুফর, খারাপ ধারণা থেকে মহান আল্লাহর নামকে পবিত্র করা বলেন সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেঈমান, মুলহিদুন, নাস্তিক
অবিশ্বাসীরা আল্লাহর ব্যাপারে যে খারাপ ধারণা রাখে, ওই সমস্ত ধারণা হৃদয় থেকে মস্তিষ্ক থেকে পবিত্র করাটাই তাসবিহ। এটা কি? আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আল্লাহ শিখানো নামে। কিসে? যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তর্জমা যদি করি, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে? কথা বলে যাবে? আল্লাহ তাআলা যেই যেই শব্দে তার নাম উচ্চারণ করতে বলেছেন, যেই যেই শব্দে তার পবিত্রতা ঘোষণা করতে বলেছেন, ওই ওই নামে ওই ওই শব্দেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। বাংলাতে বলা হয় বিধাতা, এটার স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। আল্লাহকে প্রভু বলবেন চলবে না, এটার স্ত্রীলিঙ্গ আছে পত্নী। কথা বলে আছে না? এমন কোন শব্দে আল্লাহকে ডাকা যাবে না, এমন কোন শব্দে আল্লাহর মহিমা ঘোষণা করা যাবে না যেটা আল্লাহর সম্মানের খেলাফ। সম্মানের, যেমন হিন্দুরা অনেক সময় মহান আল্লাহকে বলে থাকে জগৎ স্বামী। এটা এমন একটা শব্দ যা আল্লাহর সম্মানের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ করেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রব আল্লাহর নামের তাসবিহ পড়ুন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছু সৃষ্টি করেন আবার পরিপূর্ণতা দিয়ে সুঠাম করে বিন্যস্ত করে দেন। আল্লাহর কোন সৃষ্টি অপরিপূর্ণ আছে? কথা বল। প্রত্যেকটা সৃষ্টি কি পরিপূর্ণ? কোন একটা সৃষ্টির মধ্যে দেখুন আল্লাহ তাআলা অপরিপূর্ণতা রাখেন নাই। সৃষ্টি করছেন, সমতা নির্ধারণ করছেন না? যেমন দেখেন এক ফোঁটা বীর্য থেকে তিনি মানুষকে বানান, প্রতিটা ধাপে তিনি সমতা দেন, ঠিক না? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি সার নির্যাস থেকে। সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة في قرار مكين, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেম স্থাপন করি, তারপর তাকে নির্ধারিত সময়ে গোষ্ঠীপিণ্ড বানাই, রক্তপিণ্ড, নির্ধারিত সময়ে গোষ্ঠীপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই, সুবহানাল্লাহ, তারপর গোশতের প্রলেপ লাগাই দিই। সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম দেহ দিয়া দুনিয়ায় পাঠাই দিলাম। আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেন, সুঠাম করেন। শুধু মানুষের ক্ষেত্রে না, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী জগতের ক্ষেত্রে, মহাশূন্যে তাকান, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে তিনি নির্ধারণ করেন এবং বেঁচে থাকার জন্য পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতের কাছে বিবর্তনবাদ শেষ। সুবহানাল্লাহ বলবেন। দেখেন আপনি প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আকৃতি দেন কিনা? কথা বলে। প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি শুধু দেন না, ওখানে ব্যালেন্স রাখেন। আল্লাহ মানুষকে বানাইছেন কত স্কেলিং করে, দেখেন নাক যদি লম্বা হতেই থাকতো, বয়স বাড়তো, লম্বা হতে 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 নাক কোথায় যেত? কথা বলে। কাদ্দারা, নির্ধারণ করে দিছেন নাক এতটুকুই বাড়বে। কথা বলে। ছোট বাচ্চা হাত ছোট থাকে,
মানুষ যত বড় হয় লম্বা হয়, হাতও যদি ওই অনুপাতে লম্বা হইতো তো হাত আর পা এক সমান হইতো না। কাদ্দারা নির্ধারণ করে দিয়েছেন একটা জায়গায় যে থেমে যাবে। সুবহানাল্লাহ। হাতের নখগুলো বাড়বে এবং কাটবেন। দাঁতের ক্ষেত্রে তিনি নির্ধারণ করে দিয়েছেন যথাস্থানে বড় হয়ে দাঁত আর বাড়বে না। যদি নখের মতো দাঁতও বাড়তো, নখও কাটতেন, তারপর দাঁতও কাটতে হইতো। কথা বলেন। কাদ্দারা নির্ধারণ করে দিয়েছেন দাঁত এতটুক হবে, নাক এতটুক হবে, কান এতটুক হবে। সুবহানাল্লাহ। যেটা কাটা যায় ওটা নির্ধারণ করেন নাই, নখ আপনি কাটবেন। নখ যদি আল্লাহ স্থায়ীভাবে দিতেন, আপনারা ক্ষেত খামারে কাজ করতেন, নখটা নষ্ট হয়ে যেত না। কথা বলবেন। এই জন্য এটা নষ্ট হয়, নতুন হয়, কাটতে থাকেন। দাঁতও যদি এরকম বাড়তো তো টিথ কাটার লাগতো দাঁত কাটার জন্য, ঠিক না? তিনি কি করেছেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে নির্ধারণ করেন, বেঁচে থাকার সকল ব্যবস্থা দেখায় দেয়। শুধু মানুষ না, মানুষ তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তার কৃষি শিখাইছেন, ব্যবসা শিখাইছেন, কিন্তু প্রাণী জগতের দিকে তাকান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আকৃতিকে নির্ধারণ করে দিয়েছেন, বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। করছেন কিনা? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে গেল, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত, ফিরআউন কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? কথা বলে। কিন্তু আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করত না। ফিরআউন নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ এক, এটা বিশ্বাস করত না। আর আল্লাহর রুবুবিয়তকেও বিশ্বাস করত না। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? মিয়া সাহেব দেখতে দেখতে গেছে 40 মিনিট। আর কিছু সময় বলে আজকের মতো মুনাজাত, কালকে বেশি কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। মুসা আলাইহিস সালাম গেছেন ফিরআউনের কাছে। ফিরআউন দেখে বলে, মুসা তুমি কে? বলে, মুসা ওই মুসা না, আমার বউ আসিয়া যে তোমারে বাঁচাইছিল, তাই মনে করতে পারো। কিসের দাওয়াত নিয়ে এসেছো? আল্লাহর রুবুবিয়তের দাওয়াত। ফিরআউন বলল, রব কে? রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه। আমার তোমার সবার রব সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন আর প্রতিটা জীব আর প্রাণীকে বেঁচে থাকার জন্য পথ দেখাই দিয়েছেন। আল্লাহ দেখান নাই? একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, চিল যখন তাকে ছো মারতে আসে, প্রথম দিন মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। এটা কি শিখেছে? কথা বলে। হাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়ে প্রথম দিনই সাঁতার কাটে। ও কি কোন সুইমিং সেন্টারে গেছে? কি শিখেছে? সুম্বা হাদা, কেমনে চলবে, কেমনে খাবে, সব কে শিখাই দিছে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, শীতকাল আপনাদের ভালো লাগবে শুনতে। বাংলাদেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া, রাশিয়া সাইবেরিয়া, বেরিং প্রণালী, ওপারে আলাস্কা। এই আলাস্কা থেকে, সাইবেরিয়া থেকে প্রতি বছর শীতে আমাদের সুনামগঞ্জে এবং বিল এলাকায় শত শত অতিথি পাখি আসে। শিকারীরা শিকার করে খায়, যদিও সরকার বেআইনি ঘোষণা করছে। শরীয়তের দৃষ্টিতে বেআইনি না, সরকারের দৃষ্টিতে কথা বলেন।
এখন যদি কেউ আল্লাহর পাঠানো অতিথি পাখি ধরে খায় রিজিক হিসেবে, এটা কোনো গুনাহ হবে না, রাষ্ট্রের আইন লঙ্ঘন হবে। এই কথা বলে আমরা তো মানুষেরা এমন আইন বানাই যেটা আল্লাহর আইনের বিপক্ষে যায়, আর ছোট অপরাধকে বড় অপরাধ মনে করি, বড় অপরাধকে ছোট অপরাধ। বাংলাদেশে যেই ছেলের বয়স 21 বছর হয় নাই আর মেয়ের বয়স 18 হয় নাই, এই জায়েজ বিয়েকে আমরা আইন করে কত বড় হারাম বানাইছি। হারাম বানাইছি না? এটার নাম দিয়েছে বাল্য বিবাহ। কিন্তু ছেলে মেয়ে বয়স যাই হোক, ওরা যদি একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, পার্কের রেস্তোরা একটু ধরা ছোঁয়া করে, আরো কিছু হয়, তাতে দোষ নাই, বাচ্চা মানুষ। তার মানে নাবালেগ নাবালেগা জেনা করতে পারে, ও তো দোষ নাই। আর বালেগ বালেগা শুধু বয়স 21 হয় নাই আর 18 হয় নাই, বিয়ে করতে পারে না। এইরকম জঙ্গলি আইন যতদিন বাংলাদেশে থাকবে, অতদিন বাংলাদেশের সংস্কার হবে না। আমরা সবাই সংস্কার চাই। একেবারে 5 আগস্টের পর থেকে আমি সংবিধান পরিবর্তন করা হোক, এটা চাই। আপনার মেজর ডালিমের বক্তব্য শুনেছেন, আমাদেরকে স্বাধীনতার নামে একটা মিথ্যা ইতিহাস শোনানো হয়েছে, ঠিক না? স্বাধীনতার স্তম্ভগুলোই মিথ্যার উপর। তবে স্বাধীনতা পেয়েছি, এটা আল্লাহর শুকরিয়া। কিন্তু আমরা চাই আধিপত্য মুক্ত স্বাধীন বাংলাদেশ, যারা কোন দেশের তাবেদারি করবে না। এটা চান না? সংস্কার চাই আমরা। সংবিধান বদলানো অবশ্যই উচিত। এই সংবিধানটা হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? যে সংবিধানটা আছে, এটা তো ডক্টর কামাল মিয়া করছে ভারতের প্রেসক্রিপশনে। রুশ ভারতের দালালরা 72 সালে সংবিধান লেখছে। এই দেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। আমরা এটা পরিবর্তন চাই। তবে নতুন যে সংবিধান হবে, তা হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। এটা চান না? তো বলছিলাম, দেশের আইনগুলো বদলানো দরকার। কি করা দরকার? এই কথা বলার লোকই নাই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ডক্টর ইউনূস সবে মাত্র বলছিল ভোটারের বয়স 17 বছর। কি বিপদে পড়ছে, পরবর্তীতে তিনি তার কথাকে উড্ডু করছেন, ঠিক না? আমাদের কথাগুলো সাহস করে বলতে হবে। ইসলামে বাল্য বিবাহ নাই, বালেগ বিবাহ আছে, বালেগা বিবাহ আছে। বালেগ মানে ফিজিক্যালি ম্যাচিউরড এন্ড মেন্টালি ম্যাচিউরড। বালেগ হইছে কার হুকুমে? বালেগ হওয়ার মানে সে বিয়ে করতে পারবে, ফিজিক্যাল রিলেশন করতে পারবে, বাচ্চা তৈরি করতে পারবে, উৎপাদন করতে পারবে, ঠিক কিনা? তো তুমি বাধা দিবা কেন? এটা কি মানবাধিকারের লঙ্ঘন না? বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, বেঁচে থাকার ব্যবস্থাও হাদা ফাহাদা, যেটা সূরা আলাতে বলেছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেন এবং পথ দেখান। সুবহানাল্লাহ। ওই যে অতিথি পাখির কথা, এগুলো 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের পথ চিনাইছেন কে? ওখানে শীত বেশি, বাংলাদেশের শীত কম। ওদের কাছে কি ওয়্যারলেসে মেসেজ গেছিল? কথা বুঝো, ওরা বুঝলো কেমনে? আহা, যে কোরআন শরীফের সংস্পর্শে আসছে সে কখনো নাস্তিক হইতে পারে না। আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যাবে। কোথায় সাইবেরিয়া? ওরা টের পাইছে শীত এখানে বেশি, খাবার নাই, যাইতে হবে কই? টেলিফোন গেছিল, ওদের কাছে জিপিআরএস আছে, রাডার আছে। বিষয়টা আরেকটু বুঝাই আপনাকে। এখন পঞ্চম প্রজন্মের এয়ারক্রাফট হচ্ছে ড্রিম লাইনার, অত্যাধুনিক। আমি আলহামদুলিল্লাহ বলা ঠিক না, রকেট ছাড়া অত্যাধুনিক সব বাহনে আল্লাহ আমার উঠেছে। এটা আল্লাহ তাআলার শুকরিয়া।
এবং আমি ওয়াজ মাহফিলের সুবাদে যতবার হেলিকপ্টারে উঠছি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী এতবার উঠে নাই। আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের মৌলভী সাহেবের সমালোচনা করতো, এখন সবাই শুরু করছে উঠুক, শখ আছে উঠুক না, কি বলে, এক সময় এরাই হিংসা করে সমালোচনা করতো। যাক, সেটা আর বলতে চাই না। তো ড্রিম লাইনারে বহুবার আমি উঠেছি, এত অত্যাধুনিক আপনি কি বলবেন। 380 যেটা, এখানে একটা এয়ারক্রাফটের দাম 1450 কোটি টাকা, একটা প্লেনের দাম। এখানে প্রায় 12 জন ক্যাবিন ক্রু, 3 জন পাইলট, ক্যাপ্টেন, পাইলট এন্ড কো পাইলট, অত্যাধুনিক ডিভাইস, 400-450 যাত্রী বসছে। ঢাকা থেকে প্লেনটা উঠবে, বুঝলেন? পাইলটের কাছে রাডার আছে, জিপিআরএস আছে, তারপর পাইলট একা চলতে পারে না। বাংলাদেশ থেকে প্লেনটা টেক অফ করার পর মনে করেন অস্ট্রেলিয়া যাবে, কোথায়? বাংলাদেশের সীমানা পার হওয়ার পরই পাইলট যোগাযোগ করবে মায়ানমারের যে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল, তার সাথে তার সহযোগিতা নিয়ে সে সামনে বাড়বে। তারপর যোগাযোগ করবে থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সমস্ত সহযোগিতা, বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্লেনটা যে অস্ট্রেলিয়া নিরাপদে নামে। কিন্তু মনে করুন প্রচন্ড কুয়াশা, বিজ্ঞানের সর্বাধুনিক আবিষ্কার 1450 কোটি টাকার প্লেন সকাল 8টায় যেটা ছাড়বে, ওটা সন্ধ্যা 8টা পর্যন্ত এয়ারপোর্টে মুখ থুবড়ে বসে থাকবে। কিন্তু একটা অতিথি পাখির দিকে তাকান, ওর কাছে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ নাই, কোন জিপিআরএস নাই, কোন বিজ্ঞান নাই, প্রযুক্তি নাই, রাডার নাই, কিচ্ছু জানে না। সে সাইবেরিয়া থেকে সে আকাশে উড়ে, কি ঝড়, কি তুফান, কি কুয়াশা, কেউ তারে আটকাতে পারে না। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমার ভাটি বাংলায় এসে হাওরে বিলে মিঠা পানির মাছ খেয়ে 2-3 মাস 3 মাস পরিতৃপ্ত হয়ে আবার নিরাপদে সে তার দেশে ফিরে যায় কিনা? কেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। প্রতিটি সৃষ্টিকে তিনি আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, তার রিজিককে নির্ধারণ করেছেন, জীবিকা নির্বাহের জন্য সব পথ দেখায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বিবর্তনবাদ আর আছে? কথা বলে না। বিবর্তনবাদের মূল হচ্ছে যে এই মানুষ, জীব জন্তু সব হচ্ছে ন্যাচারাল সিলেকশন, সিলেক্টেড বাই নেচার, প্রকৃতির হেয়ালিপনা। নাউজুবিল্লাহ। এগুলো যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, ওই রকম কাফের মুশরিক নাস্তিকরাই বলতে পারে। আমি আগেও বলেছি, আজও বলছি, বর্তমান গভর্নমেন্টের কাছে এই দেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরা সরকারকে বলবো, আগের সরকার বিবর্তনবাদ যতটুকু রেখে গেছে কিছুটা বাদ দিছেন আপনারা। আমরা চাই বিবর্তনবাদের মতো নাস্তিকবাদ পুরাপুরি ঝাড়ু দিয়া সাফ কইরা শিক্ষা প্রতিষ্ঠানকে নাস্তিকতা মুক্ত করা হোক। চান আপনারা?